হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন সময় হচ্ছে 7:30 না 7টা এরকমই বাজে। 7টা 7:30 বাজে, 7টা বাজে, হ্যাঁ 7:30 না 7টা বাজে। তো এদিকে আমি দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর জানলাটাও খুলে দিলাম। এবার যাব হচ্ছে আমি রান্না করতে। তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে চলে এসেছি, আর এইদিকে চলে এসেছি আমি চাল নিতে। আর চালটা না মানে বাড়ন্তই প্রায় ধরতে গেলে, মানে একদম ঠিক চাল আর কি। তো আজকে যা চাল আছে আজকে হয়ে যাবে, রাতে চাল আনতে হবে। তোমাদের দাদাভাই না কালকে মনে ছিল না চাল আনতে, তো বললো আজকে নিয়ে আসবো, যা আছে আজকে হয়ে যাবে। তো এখানে চাল নিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নিই। ভাত হয়ে গেছে, আর এইদিকে করছি হচ্ছে সবজি, ডাঁটা দিয়ে মিষ্টি আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে অনেক রকম সবজি দিয়ে একটা সবজি করছি। আর এখানে দেখো মেয়ে হচ্ছে মেজদা ওইদিকে পুজো দিচ্ছিল, তো আগুনের সেই তাপ হয় না পঞ্চপ্রদীপের, সেটা নিয়ে এসে আমার মাথায় দিয়ে দিল। মেয়েও নিয়েছে আর আমাকেও দিয়ে দিল। আর এইদিকে এখন শাক কেটে রেখেছি। তো রান্না বান্না হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে সেই ডাঁটা রান্না করেছিলাম, ডাঁটার শাকটায় আর কিছু কচুর পাতা তুলে নিয়ে রান্না করেছি। দারুণ হয়েছে আর কি, মাখা হয়েছে। আর ভাত আর এই যে ডাঁটার তরকারি, ব্যাস এই রান্না করেছি আজকে। তো এখন খাওয়া দাওয়া করবো। মেয়ে উপরে খাচ্ছিল, 2-3 গাল খেয়ে ভাত নিয়ে চলে এসেছে। ওকে এখন আমাকে খাইয়ে দিতে হবে, মেয়েকেও খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব। দৌড়তে এখন যাচ্ছি ছাদে, কারণ প্রচণ্ড মেঘ করেছে। আর ওই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল কাজে, মেয়েও আসছে দেখো দৌড়তে। আস্তে আসবি মা। তো ভীষণ মেঘ করেছে, কখন বৃষ্টি চলে আসবে। জামা কাপড় ভেজা, তবু তুলে নিয়ে যায়। দাঁড়ো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? কিরকম অন্ধকার হয়ে আছে। ওই দেখো তোমাদের দাদাভাই চলে গেল, ঠিক আছে? এরকম মেঘ, এইদিকে মেঘ করেছে, এই দিকতে। ভিজা জামা কাপড় তুলে নিয়ে যাই, কাজে বসবো, অনেক কাজ রয়েছে। আর ওদের ছাদেও কত জামা কাপড় দেখছি। নাইটি শুকনো হয়ে গেছে, একদম ঠিক, একদম ঠিক। নাইটিটা পুরো শুকিয়ে গেছে। এই দেখো মেয়ের জামাগুলো, 3টে জামা এখান দিয়ে দিয়ে দিলাম। আর এগুলো যে ক্যাথা ম্যাথা এগুলো সব ভিজা, ঠিক আছে? আর ওই যে নাইটি, তারপরে কুর্তি, তারপরে নাইটি, সায়া, আর ঠিক আছে এগুলো সব ভিজা। আর এক হচ্ছে এই যে তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা এখানে দিলাম, আর এখানে সব মার জিনিস রয়েছে, ঠিক আছে? তো চলো নিচে যাই। এইদিকে দেখো দুধ এসছে, তখন মনে হয় 11টা বাজে। তো দুধটা আমি জাল দিয়েছিলাম না, ভাবলাম একটু পরেই জাল দেবো, তো মনে ছিল না, তারপরে ভুলে গেছিলাম। এখন এই যে 2টো বাজে, এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর শুধু এই দুধের জন্য না ফ্রিজটা চালাতে চাইছি না, ভাবছি দুধটা জাল দিয়ে রাখি, ফ্রিজে তো কিচ্ছু নেই, শুধু এই দুধটাই ছিল। তো যাই হোক, মানে থাকতো আর কি, যদি দুধটা রাখতাম শুধু দুধটাই থাকতো। তো যাই হোক, ফ্রিজ আর চালালাম না, দুধটা আমি জাল দিয়ে রেখে দিলাম, থেকে যাবে। আর ওইদিকে মেয়ে গেটের কাছে খেলা করছে, মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে। আর আজকে বালা সেরকম করতে পারিনি, 5টা বালা করেছি। তারপরে মেয়ের বাইনা, মা আমি রাস্তা ঘুরবো, তো ওকে নিয়ে রাস্তায় গিয়েছিলাম। অনেকটা সময় রাস্তা ঘোরার পরে এখন এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে বিকালে একজন আসবে, কে আসবে বলো তো? তোমরা জানবেই বা কী করে, টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো জেনেই গেছো। মা আসবে, তা বলেই দিলাম মা আসবে। তো আজকে হচ্ছে যাবো শপিংয়ে। তো মা জামা দেবে আমাকে, দিদিকে, আমার মেয়েকে, সবাইকে দেবে, কেনাকাটা করতে যাব। আর এদিকে টিভি চালিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, ভাতটা বাড়তে হবে, হাঁড়ি টাড়ি সব আনতে হবে। তো ঘরে হাঁড়ি টাড়ি সব নিয়ে চলে এসেছি। আর এখন মেয়ের ভাত আর আমার ভাত নিয়ে নিয়েছি। তো এখানে মাখছি, মেয়ের ভাতটা ভালো করে মেখে না দিলে না মানে খেতে পারে না, ভালো করে মেখে দিই আমি। আর খুব একটা যে চটকে মাখি সেটাও কিন্তু না, ভাত কিন্তু ঝরঝরেই থাকে। আর বেশি চটকে আমি খাওয়ানোর অভ্যাস করি না, কারণ বাড়িতে যেমন তেমন কারোর বাড়ি যেয়ে না ওরকম চটকে মোটকে মানে খাওয়ালে না নিজের কাছেও আমার কেমন লাগে যে অত চটকাবো। আর মানে পাশে যে থাকে তারও কেউ সে কিছু বলবে না, কিন্তু আমি নিজে তো জানি কেউ ওরকম আমার সামনে ভাত চটকালে আমার কেমন লাগে। তো আমিও জানি যে আরেকজনেরও ঠিক তেমনই লাগবে, তার জন্য আমি খুব একটা চটকাই না। মেয়েকে ছোটোর থেকেই অভ্যাস করিয়েছি একটু ডাটো ভাত খাওয়ানোর, ওরও কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এদিকে মেয়ে গান দেখছে ফোনে, আর মেয়েও নাচ করছে, আমিও একটুখানি মেয়ের সাথে ইয়ে করলাম আর কি। তো চলো মেয়েকে খাইয়ে নিই, আমি খেয়ে নিই, পরে আসছি আবার। তো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বাজারে, তাহিরপুর বাজারে এসেছি। মাঝে আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ এত মেঘ করেছিল, ঝটপট হয়ে রেডি হয়েছি, তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো তারপরে দেখো সোজা চলে এসেছি। আর এখানে হচ্ছে এসেই মনায়ের জামা
মনাইয়ের জামা হচ্ছে নেব। এই যে মা দিচ্ছে কিন্তু সবই। তো মনাইয়ের জামাটা মানে নেওয়া হয়ে গেছিলো, তারপরে দিদি বললে দাঁড়া একটু ভালো করে মাপ দিয়ে দেখে নিই জামাটা কেমন হয়েছে কিন্তু জানিও। আর ভীষণ সফট আর মানে চুমকি চুমকি বসানো, মানে ঝিলঝিল করছে আর কি, বেশ ভালো লাগছে। তো মনাইয়েরটা তো হয়ে গেল, এবার চলে এসছে হচ্ছে দিদি দিচ্ছে দিদির শাশুড়ির জন্য একটা শাড়ি। তো এখানে শাড়ি দেখা হচ্ছে কিন্তু দিদির একটাও শাড়ি পছন্দ হচ্ছে না, বলছে না বয়স একটু বয়স্ক হয়ে গেছে তো 60-65 এরকম হয়ে গেছে। তো দিদি বলছে এত কালারিং শাড়ি ভালো লাগবে না, তার একটু ঘিয়ে ঘিয়ে কালার দেখে নেবে। তো চলো, এই দোকানে তো পছন্দ হলো না, তারপরে আর একটা দোকানে চলে এসেছি। আর তোমাদেরকে তো সব কিছু দেখাচ্ছি, আমাকেই দেখিয়েছিলাম না, এই দেখো আমাকেও দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমাদের দাদা ভাই দিদি সবাই মিলে এখন মাইমার শাড়ি পছন্দ করছে, এদিকে এই যে বের করছে অনেক রকমেরই শাড়ি। তো এই যে এই শাড়িগুলোও পছন্দ হয়নি, তারপরে কিন্তু অনেক শাড়ি বের করার পরে দারুণ দারুণ শাড়ি পছন্দ হয়েছিল, দিদি নিয়েছে। আর এদিকে এই দোকান থেকে আমার মেয়ের জন্যও নেওয়া হবে, মার জন্যও নেওয়া হবে, আর দিদির শাশুড়ি মায়ের জন্যও নেওয়া হবে, ঠিক আছে। তো সবটা তোমাদেরকে শেয়ার করলাম না, আর পরে দেখিয়ে দেবো। আর এই যে অনেক জামা এখানে ঝুলছে। তো চলো, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, কী কী কিনে আনলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি, মানে আমি যে কটা নিয়েছি সে কটা দেখাচ্ছি। তারপরে দিদি যেগুলো নিয়েছে সেগুলো তো নিয়ে চলে গেছে বাড়িতে, ঠিক আছে। এইদিকে যে মা মিষ্টি এনেছিলো, এখান থেকে দিদি কটা রেখেছে আর আমি কটা নিয়েছি। আর এখানে হচ্ছে মা চিড়ে ভাজা এনেছিলো, না চিড়ে ভাজা না, চাল ভাজা, এখান থেকে খাওয়া হয়েছে। তোমাদেরকে আগে দেখানো হয়নি, মেয়ের জন্য বিস্কিট আর হচ্ছে হলুদ নিয়ে এসেছিলো, হলুদের প্যাকেট দিদিকে কটা দিয়ে দিয়েছে আর আমি রেখেছি। আর রাতের খাবার দাবার হচ্ছে এখানে আলুর তরকারি বলতে ভাপা করেছি, আর হচ্ছে সব কিছু দিয়ে একটা ভাপা মতো করেছি। আর মা কিন্তু দিদি বাড়ি গেছে, ঠিক আছে, মা কালকে সকালে আসবে। এখন হচ্ছে আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো একদম নর্মাল। ভেবেছিলাম আলু সেদ্ধ করবো, তারপর ভাবছি না শুকনো শুকনো খেতে ইচ্ছে করছে না, তার জন্য একটু ভাপা করে নিলাম। বিছানার চাদরটা পাল্টেছি, দেখো মেয়ে আজকে হিসু করেছিল, প্লাস্টিক পাতা ছিল তবু একটু সাইডে চাদর ভিজে গেছিলো, তার জন্য বিছানার চাদরটাই চেঞ্জ করে দিয়েছি। তো চলো এবার তোমাদেরকে কি কি কিনলাম দেখিয়ে দিই। সবার প্রথমেই দেখাচ্ছি আমার খুব পছন্দের একটা জুতো, অনেক দিন ধরে ভেবেছিলাম এরকম একটা জুতো কিনবো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর খুব একটা হিলও না যে আমার অসুবিধা হবে মাম্মামকে নিয়ে। আর কোথাও বেরোলে না তোমাদের দাদাভাই কিন্তু মাম্মামকে বেশি রাখে। আর এই জুতো হচ্ছে শাড়ির সাথে চুড়িদারের সাথে সব কিছুর সাথেই দারুণ মানাবে, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর জুতোটার দাম নিয়েছে হচ্ছে 300 টাকা। আর এই যে আমার যে চুড়িদারটা, তো এগুলো কিন্তু মা কিনে দিয়েছে। আর এই যে প্রথমেই দেখাচ্ছি ছোট্ট একটা ব্যাগ, এই চুড়িদারটার সাথে দিয়েছে। আর এটা হচ্ছে ওড়না, আর এই চুড়িদারটার নাম হচ্ছে 3 পিস, এবার প্রথম মানে নতুন উঠেছে আর কি। তো আমি কিনলাম, দিদি একটা কিনলো। আর এই প্যান্টটা আমারও খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে প্যান্টে যে এরকম ডিজাইন রয়েছে। আর সব থেকে যেটা বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে গার্ডারের প্যান্টটা, গার্ডারের, আমার দড়ির প্যান্ট একদম ভালো লাগে না, গার্ডারের প্যান্ট আমার খুব ভালো লাগে। আর এই যে চুড়িদার, তো দাঁড়াও খুলে দেখাই, এই যে, ঠিক আছে, কেমন লাগছে দাঁড়াও পরে দেখাই তোমাদেরকে। এই দেখো চুলটুল বাঁধেনি, যেমন বাঁধা ছিল সেরকমই, শুধু চুড়িদারটা পরে তোমাদেরকে দেখাচ্ছে। আর যেহেতু মারা নেই তার জন্য এরকম ঢুলঢুল করছে, অবশ্যই মেরে পরবো। আর তোমাদেরকে দেখিয়ে নিলাম, এবার দিদি বাড়িতে যেয়ে একদিন মেরে নিয়ে আসবো। আর এই যে ওড়নাটাও খুব সুন্দর ডিজাইন। তো দুটো জিনিস কেমন লাগছে জানিও। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে মাম্মামের। তো মাম্মামের একটা স্কার্ট নিয়েছি আর একটা টপ। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো ভাঁজ করছে, আমার দেখাতে ভালো লাগে কিন্তু ওই জামাকাপড় ভাঁজ করে রাখতে আমার একটু ভালো লাগে না, আলসেমো লাগে। আর এই যে মেয়ের যে জামাটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে, এই যে স্কার্টটা অরেঞ্জ কালারের, ঠিক আছে। আর আমার বুনুর জন্য আমরা দিয়েছি হচ্ছে, সেগুলো না দেখানো হয়নি, যদি সময় পাই কালকের ভিডিওতে দেখাবো, নাহলে মার কাছে পাঠিয়ে দেবো। আমরা মানে যেতে পারবো না, একদম টাইম শর্ট হয়ে যাচ্ছে, তো টাইমই নেই হাতে, বুধবার থেকে পুজো শুরু, তার জন্য মাকে বললাম তুমিই নিয়ে যাও, আমরা আবার কালী পুজোয় যাবো। তো এই যে আমার মেয়ের জামা কেমন লাগছে জানিও। তো সব ভাজ টাজ করে একদম বিছানায় উঠে পড়েছি, এবার ঘুমও পেয়ে গেছে, হাই উঠে গেছে। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অল করতে ভুলে যেও না। বেল আইকনটি যদি অল করে রাখো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর ঝটপট দেখে নিতে পারবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।